এগুলো কি খান, নিজে খান এগুলো? এগুলো হয়তো বলে এনে রাখছেন, কারণ কোম্পানি না দিলে তো আমাদের কিছু কোম্পানি অবশ্যই দিবে। এই ইম্পোর্টারকে এটা করে নিয়ে আসবে, হয় এটা নকল তথ্য দিয়েছে, ভুল তথ্য। বরিশালের ক্র্যাব প্যান্ডিতে এমআরপি দেওয়া থাকে? জি, বরিশালের ক্র্যাব প্যান্ডিতে এমআরপি দেওয়া থাকে, এটা না? হ্যাঁ, সেটা আছে। আপনি একটু কাছে আসেন, আপনি তো নেতা তাই না? দেখেন তো আছে কিনা। না, এটার মধ্যে আছে কি স্যার, কোম্পানি এমআরপি দেয় না। কেন দেয় না? কোন কোম্পানি দেয় না? কোম্পানি কিন্তু এটা হলো বরিশাল সার্জিক্যাল। আপনি জানলেন কিভাবে? বরিশাল সার্জিক্যাল কোথায়? ওদের হলো মেইন শোরুম হলো ব্রেস্ট ক্লাব স্যার। আর এখানে আছে না? এখানে শোরুম নাই স্যার। এখানে ওখান থেকে সাপ্লাই দেবে। ওখান থেকে আপনার দায়িত্ব কি বলেন তো? আমার দায়িত্ব স্যার, এখন রুলস অনুপাতে তো প্রতিটা জিনিসের এমআরপি থাকতে হবে। ওই এমআরপি থাকতে হলে আমি আপনার কাছে দাম চাইতে পারবো, এটা যেমন 200 টাকা। এখন কত দিয়ে বিক্রি করবেন? এখন হলো বেসিক্যালি ওরা যেমন বিক্রি করে 200 টাকা কিনা থাকলে 220 টাকা, এরকম ব্যাপারটা। এখন 220 বিক্রি করেন না গায়ে 2020 হলো- বিক্রি করেন? হ্যাঁ, আপনার স্যার 100% লজিক আছে, কি যেটা কাজে গায়ে ব্যবহৃত মূল্য হয়? নাই আমি বিক্রি করতে। কি কাজে ব্যবহৃত হয়? জি স্যার, এই কাজটা কি অপারেশনে? জি স্যার, এখন অপারেশন থিয়েটারে একজন রোগী যদি থাকে, জি স্যার, তার হেল্পিং হ্যান্ডস যিনারা থাকেন, জি স্যার। ওনাদেরকে যদি বলা হয় যে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, বোন, অমুক অপারেশন থিয়েটারে আছে, এই প্রোডাক্টটা লাগবে, আর দাম 10,000 টাকা। হ্যাঁ, মানে 10 না বলে 20,000 টাকা হলে তাড়াতাড়ি দেন, রোগীকে বাঁচাতে হবে, তাই না? এমআরপি যদি থাকে তাহলে তো উনি তো বেশি দাবি করতে পারবেন না। যদি বেশি দাবি করেন তাহলে আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যাবে, কিন্তু এমআরপি নেই, ফলে ইচ্ছা মতো তো দাম নিতে পারবেন, সুযোগ নেই। এটা নোট রাখো, কোম্পানি নোটিশ করতে পারবো না। আর কোম্পানি কোন কোম্পানি? কোম্পানি তো ডিক্লারেশনে দিচ্ছে না যে তার। কোম্পানি দায় নিবে না তো। কোম্পানি নাই, কোম্পানি নেই তো। জানানো কোম্পানি মানে কোম্পানি আছে, ক্যাশ মেমো দেখান তো আমাকে, ক্যাশ মেমো দেখান। মানে কোম্পানি আছে, কোম্পানি আছে, কোম্পানি এমআরপি দেয় না। এমআরপি দেয় নাই, এটা কেন না, না, শুধু মেমো, মানে যে তুমি কিনছো ওই জায়গার মেমো দাও, ঠিক আছে? কারণ কোম্পানিকে শুধু তাই না, ওই কোম্পানি তো ডিক্লারেশনে দিচ্ছে না যে তারা ইম্পোর্টার, আমাদের কোনো ইনভয়েস আছে আর কি, ইনফরমেশন নেই। আমাদের ইনভয়েস আছে। এই যে বললেন না বরিশাল ইনভয়েস এখানে ইম্পোর্টার পাই। ইনভয়েসও নেই, এগুলো ইনভয়েস আছে আমাদের, কিন্তু একটু খুঁজতে হবে আর কি, সময় দেওয়া লাগবে। এখন এগুলোর ইনভয়েস কারোর কাছে নেই। সবগুলো ইনভয়েস তো সব সময় থাকা যায়। যদি সময় দেওয়া হয় তাহলে ইনভয়েস নিয়ে আসা দিবেন, ওইটা হবে। একটা ইনভয়েস তৈরি করে দিবেন, নগদে কোনো ইনভয়েস তার কাছে নেই। এগুলো নগদে তৈরি করার কোনো অপশন নাই এখানে। কোনটা কোনটা কোনটা? এই যে বরিশাল দেখো, ইয়াতে দেখো, এইগুলোর নাম তো লেখা নেই, অন্য প্রোডাক্টের নাম লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা ভাউচার কোথায়? হয়তো এটা অনেক দিন আগে কিনে লেগের কি ইনভয়েসটা একটু দূরে আছে আর কি, বুঝছেন? গোডাউনের কি এখন নিয়ে আসতে হবে ওইখান থেকে। আমি এখন ইনভয়েস তৈরি করতে চাচ্ছি। না না, এটা সবগুলো ইনভয়েস আপনার এখানে আছে, এগুলো নেই কেন? এই যে এটা যেমন এটা সেম কোম্পানি, এখানে যেমন ইন্ডিকেট লেখা আছে বরিশাল সার্জিক্যাল, বাট এরা ইম্পোর্ট করে। এই প্রোডাক্টটা তারা ইম্পোর্ট করে, তারা আমি জানি না, এটা সঠিক হলে ওদের এমআরপি লেখার কথা। আমি আপনাকে বলি একটা কথা শুনে, এই যে বরিশাল সার্জিক্যাল লিমিটেড, এরা যদি বৈধভাবে নিয়ে আসে, ওরা অবশ্যই দাম ডিক্লেয়ার করবে। জি অবশ্যই এখানে কি করেছে? দাম এখন এখানে যথেষ্ট সন্দেহ আছে যে এরা এটা করেছে কিনা, এটা নকল হতে পারে। বরিশাল সার্জিক্যাল লিমিটেড একটা লেবেল লাগিয়ে বসানো হতে পারে। হ্যাঁ, আপনারা জিজ্ঞেস যদি উনি সঠিকভাবে নিয়ে আসে অবশ্যই এমআরপি দিবেন। আপনার যে অন্য প্রোডাক্টে দেখা যাচ্ছে আছে, কিন্তু এইটাই তো এটা তো আপনার কাছে ইনভয়েস আছে। ইনভয়েস তৈরি করা যাবে। ইনভয়েস না, বরিশাল সাবলিগালেরই না, ওনারা দেখাতে পারে নাই, দেখাতে পারে নাই। দেখাতে পারবেন মানে আপনি কি এই প্রতিষ্ঠানে? না না, তাহলে আপনি না জেনে কথা বলছেন কেন? উনি তো দেখাতে পারেন আমার না। হাসান, কোন প্রতিষ্ঠান আপনার? আমার এর প্রতিষ্ঠান নাই, আমি কাছে আসেন। কোন প্রতিষ্ঠান আপনার? আমার প্রতিষ্ঠান নাই, আপনি তো ব্যবসায় করে, ওষুধের ব্যবসা। নাম কি আপনার ফার্মেসি? আমার ভাবেছিলাম হচ্ছে বরিশাল সার্জিক্যাল। বরিশাল। আপনি এই import- না, না, এগুলো supplier? আমি- আপনি তো বললেন ওনার না না, বরিশাল। বুসরা আমি বলছি, কোথায় বসটা? বুসরা হচ্ছে তো ওই পাশে, ওই পাশে মানে ওই নেক্সট মার্কেট। কোন মার্কেট? এইটা হচ্ছে আপনার আসাদ গেটের, কোথায়? আসাদ গেটের। আসাদ গেল। তো চলেন আপনার প্রতিষ্ঠান আমরা একটু দেখবো। আপনাকে আমরা ডেকেছিলাম নাকি? না না, আমি এটা দেখি না, আমি এটা করতেছি না। অ্যাসোসিয়েশনের না, আমি কিছুই না। ওরা যেহেতু আপনারা একটা জিনিস নিয়ে করতেছেন, এই জন্যই আমি আর কি, যেটা যেহেতু এমআরপি নাই, এমআরপি না থাকলে তো থাকবে না। এটা তো আপনার সাথে আমি একমত প্রকাশ করছি যে যেহেতু এটার এমআরপি নাই, অবশ্যই এটা আমাদের ইনভয়েস দেখাইতে হবে। এমআরপিও নাই এবং ইম্পোর্টারের তথ্য নাই, কিভাবে আসছে বুঝতে পেরেছেন? এটা আপনার অবৈধভাবে প্রোডাক্ট আসতে পারে। বরিশাল সার্জিক্যাল তো মিটফোর্ডেরই, ওরা বলে সম্ভবত বরিশাল সার্জিক্যাল মিটফোর্ডেই ওরা এইগুলা ইম্পোর্ট করে। বরিশাল সার্জিক্যাল প্রচুর মাল। নেটফোনের নামেতে অনেক বদনাম রয়েছে, বুঝেছেন না? স্যার এটাই মানে ওরা তো এই বরিশাল সার্জিক্যালে আপনার গ্লাভ, তারপরে ইয়াটা নেটফোনের অনেক বদনাম রয়েছে। নেটফোনের কথা শুনলে অনেকে মনে করে আসল প্রোডাক্ট করে মনে করে যে নকল ওষুধ দিয়ে দিয়েছে, একটু মনে করে পিপলস পারসেপশন এটা।
এগুলো ভেঙে দিতে হবে আপনাকে কিভাবে জেনুইন প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট এখানে ডিক্লারেশন দিলে সমস্যা কোথায় রাইট যে আমার নাম এমক আমার ঠিকানা ওইখানে আমি ইম্পোর্টার আমি এই দেশ থেকে ইম্পোর্ট করেছি আর এমআরপি এত টাকা রাইট এখন নিজে মিট পড়ে যাচ্ছে যে চক পাউডার ওগুলো আটা ময়দা দিয়ে দেখা যাচ্ছে যে ভিতরে ঢুকে বলছে এখানে এই ওষুধ আছে এগুলো অ্যাকসেপ্টেবল হবে হবে না এখানে আরও এগুলো প্রচুর পরিমাণে আছে তো সব এগুলো সব সব এগুলো করতে পারবেন না সবাইকে জানিয়ে দিন একই মেসেজ আপনার তো প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানেও আমরা বুঝতে যাবো পেরেছেন এগুলোর সামনে কি করবেন না এগুলো ক্যাশ প্রমো নেই ইনভয়েস নেই তার আচ্ছা কোম্পানির কাছে আমরা নোটিশ কথা বুঝতে পেরেছেন তার ইনভয়েস যদি থাকতো ব্যবস্থা নিতে হবে কি নাম বললেন উনি বরিশাল সার্জিক্যাল ঠিক আছে বরিশাল সার্জিক্যালের ইনভয়েস আছে কিন্তু ইনভয়েসে এই প্রোডাক্টগুলোর নাম লেখা নেই তার মানে কি উনি এখন তৈরি করে দিতে চাচ্ছেন তাকে সময় দিতে হবে কয়েক ঘন্টা অথবা কয়েকদিন এগুলো অ্যাকসেপ্টেবল হবে সবগুলো প্রোডাক্টের ইনভয়েস আছে শুধু এগুলো নেই কারণ এগুলো তো সমস্যা আছে এই সার্জিক্যাল প্রোডাক্টগুলো আর আপনার যে অনিয়মগুলো পেয়েছি আমরা আপনাকে সতর্ক করে আজকে 10,000 টাকা জরিমানা করা হলো সামনে যদি আবার একই কাজ করেন আমরা সর্বোচ্চ শাস্তি দেবো ঠিক আছে আমরা তো এগুলো তো কোম্পানি থেকে নেই আমরা নেক্সট টাইমে যদি পান তো একটু বেশি নিয়ে বেশি নিয়ে না জন্য একটু কম হবে আজকের জন্য আপনাকে সতর্ক করা হয়েছে আর এরপরে যদি একই অপরাধ থাকে সর্বোচ্চ দণ্ডে দ্বিগুণ দণ্ড হবে তখন সতর্ক দিলে ফাইন করাটা তো এটা হয় না সতর্কতা মনে করে জরিমানা করা হচ্ছে পরিশোধ করে দেন মনে করতেন ফেলে দেন তো আছে তো স্ট্রিপস আছে তো না আমরা যেগুলো বিক্রি করি এগুলো আমাদের এই যে এগুলো কি খান নিজে খান এগুলো এগুলো হয়তো বলে এনে রাখছেন কারণ এগুলো আমরা বিক্রি করি না এগুলো আমাদের খোলা আর কি এমনিতে পাইকারি সেল করি তো আমাদের বক্স করা থাকে এগুলো করবেন না ঠিক আছে স্যার এগুলো কি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে না অবশ্যই ঠিক আছে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট রেখেছেন কেন এখানে কোথায় ডাস্টবিন কোথায় ফেলে দেন কোথায় আমাদের বাইরে ফালাই দিয়ে এগুলো বাইরে কোথায় ফেলেন এখানে আর কি আমাদের ময়লার ঝুড়ি আছে ময়লা চড়িতে দেন গ্রাম কি অবস্থা চলো হ্যাঁ আরও ঝামেলা আছে নাকি